কলেজ অ্যাডমিশন 2025 সেন্ট্রালাইজড কলেজ অ্যাডমিশন সংক্রান্ত এই মুহূর্তের বড় আপডেট শেয়ার করতে চলে এলাম। পাশাপাশি জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল নিয়ে কি আপডেট রয়েছে সমস্তটাই শেয়ার করছি এই ভিডিওতে। গতকাল 7ই আগস্ট প্রকাশিত হওয়ার কথা ছিল জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল, পাশাপাশি আসার কথা ছিল WBCAPর আন্ডারে কলেজ অ্যাডমিশন মেরিট লিস্ট। গতকাল সেই মেরিট লিস্ট তো এলো না, পাশাপাশি ফলাফলও জয়েন্ট এন্ট্রান্সের যে ফলাফল সেটাও প্রকাশিত হলো না। সেটা শুধুমাত্র ওবিসি জটের জন্য আটকে গেল। এই জট কবে কাটবে, কবে তোমরা কলেজ অ্যাডমিশন নিতে পারবে, পাশাপাশি জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল কবে প্রকাশিত হবে, এই বিষয় নিয়ে তোমরা প্রত্যেকেই চিন্তিত। এরই মাঝে আপডেট উঠে এলো গতকালের পর আজ এই বিষয় নিয়ে শিক্ষা দপ্তরের বৈঠক ছিল এবং সেখান থেকে কি আপডেট উঠে আসছে এবং সরাসরি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি কি জানিয়েছেন সমস্তটাই শেয়ার করছি। একটি নামি দামি সংবাদপত্রে এই আর্টিকেল প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে জয়েন্টের ফল, হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শুক্রবারই সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য, জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কলকাতা হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ জট পেকেছে। এবার ওবিসি তালিকা নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে বলে জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শুক্রবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, সুপ্রিম কোর্টের রায়ের পর হাইকোর্ট অন্যরকম কিছু বিবেচনা করতে পারে তা আমাদের ধারণার মধ্যে ছিল না। আজকেই আমরা সুপ্রিম কোর্টে আর্জি জানাবো। দীর্ঘ টানাবাহানার পর 7ই আগস্ট বৃহস্পতিবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ বা ফল ঘোষণা হবে বলে জানানো হয়েছিল, কিন্তু ওবিসি সংক্রান্ত জটিলতার কারণে ফের সেই ফল প্রকাশ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মামলায় নতুন ওবিসি তালিকা নিয়ে আপত্তি জানিয়েছেন হনরেবল বিচারপতি কৌশিক চন্দ্র। আদালত বলেছে, নতুন ওবিসি তালিকা মেনে মেধা তালিকা প্রকাশ করা যাবে না। তালিকা প্রকাশ করলে তা করতে হবে পুরনো বিধি মেনেই। বিচারপতির মন্তব্য, আপাতত নতুন ওবিসি তালিকা মেনে 10টি পরীক্ষার মেধা তালিকা প্রকাশ করা যাবে না। মেধা তালিকা প্রকাশ করতে হলে 2010 সালের আগের ওবিসি শংসাপত্রকে মান্যতা দিয়েই। ফলে বৃহস্পতিবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ হয়নি। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের আয়োজিত আরও একাধিক পরীক্ষার ফল প্রকাশও আপাতত জটিলতার মধ্যে পড়ে গিয়েছে, যার জেরে অনিশ্চয়তার মুখে রাজ্যের প্রায় 3 লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে গতকাল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে ফল প্রকাশ হওয়ার কথা ছিল, পাশাপাশি WBCAPর আন্ডারে মেরিট লিস্ট আসার কথা ছিল, কোনোটাই কিন্তু গতকাল হয়নি। শুধুমাত্র ওবিসি গেলেও সমস্তটাই কিন্তু আটকে গেছে এবং যার ফলে আজকে শিক্ষা দপ্তরের বৈঠক এ বিষয় ছিল এবং বৈঠক সারার পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি জানিয়েছেন এ বিষয়ে রাজ্য সরকার দ্বারস্থ হতে চলেছে সুপ্রিম কোর্টে। তাহলে সেই পূর্ব অবস্থায় তোমরা পৌঁছে গেলে যেখান থেকে শুরু হয়েছিল। ছাত্রছাত্রীরা রীতিমতো গোল গোল করে ঘুরছে, এতটা সময় অতিবাহিত হওয়ার পরেও আবার সেই সুপ্রিম কোর্ট, সেখান থেকে জাজমেন্ট কি আসবে সেটা তো কারো জানা নেই। তবে আপাতত ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ চিন্তার মুখে পড়েছে। আপাতত কোনো রকম মেরিট লিস্ট কিন্তু তোমরা পাচ্ছ না এখনও পর্যন্ত। এই আপডেট বর্তমানে তোমাদেরকে শুধু অপেক্ষাতেই থাকতে হবে। এখনও পর্যন্ত কোনো সুরাহা মেলেনি এবং কবে এর সুরাহা মিলবে তার কোনো ঠিক নেই। তবে এ বিষয়ে যখনই আপডেট পাবো অবশ্যই তোমাদেরকে শেয়ার করে দেবো। সো এতটুকুই ছিল আপডেট। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি সেই সমস্ত বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দাও যারা তোমাদের মতো অপেক্ষায় রয়েছে ফলাফলের হোক বা মেরিট লিস্টের।